একই সাথে বিষ্ণু কৃষ্ণরে তুলনা দিচ্ছে, এখন যারা রোজার সাথে পূজাকে তুলনা দিচ্ছে, এখন যে নেতা দেবী দুর্গা নাকি সমস্ত শুধু হিন্দুদের না সমস্ত মানব জাতির বলতেছে, দেবী দুর্গার শক্তি নাকি অনেক শক্তি, এগুলো যে সমস্ত নেতারা বলতেছে, এইবার আপনার জবান বন্ধ কেন? আমি একটা কথা একেবারে ক্লিয়ার বলি, আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরোধিতা করেছিলাম ইসলাম প্রশ্নে, দেশ প্রশ্নে, ঈমানের প্রশ্নে। তেমনি ভাবে বর্তমান সময়েও যদি কেউ ইসলাম এবং দ্বীনের প্রশ্নে, দেশের প্রশ্নে ছাড় দেয়, আপোষ করে, হিন্দুত্ববাদীদের দালালি করে, আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আল্লাহর কোরআন অবমাননা হওয়ার পরেও শাস্তি না দিয়া কোরআন অবমাননাকারীর পক্ষ নেই, সালেম হাসিনার তখতে তাউজ যেমন ভাবে নড়ে গিয়েছে, তেমনি ভাবে আল্লাহর কোরআন অবমাননার জন্য ডক্টর ইউনূসের গদি কিংবা পরবর্তীতেও যারা আসবে কোরআনের জন্য, দ্বীনের জন্য, তাদের বিরুদ্ধেও আমরা দাঁড়ায় যাব। 1 মিনিট দেরি করব না ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার। শেখ হাসিনা যদি গজে চড়ে মা দুর্গা আসে, এই কথা বলার কারণে আমি বিরোধিতা করি। আমি অবশ্যই বর্তমান সময়েও যদি কেউ বলে আমার বিরোধিতা করতে হবে, আর যদি না করি, বোঝা যাবে ওই বিরোধিতাটা ইসলামের জন্য, ধর্মের জন্য ছিল না, রাজনীতির জন্য ছিল। রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করবেন না। সেটা কিরকম? ধর্মকে ইউজ করবেন না। আপনি রাজনীতি করেন, কিন্তু যদি আপনার দলের লোকও আল্লাহর বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলে, অবশ্যই আপনাকে তখনও গর্জে উঠতে হবে। তাইলে বোঝা যাবে আপনার ধর্ম ঠিক আছে, আপনার ঈমান ঠিক আছে। আর না হলে বোঝা যাবে আপনার মধ্যে নিফাক ঢুকে গেছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين